দিনের কথা। এক সুদূর ঘন আরণ্যের কিনারায় একটি পর্ণকুঠিরে এক ইমানদার কাঠুরে তার পরিবার নিয়ে বাস করত। তার সংসারে তার প্রথম স্ত্রীর রেখে যাওয়া দুই নিষ্পাপ সন্তান, ছেলে আবদুল্লাহ ও মেয়ে হাবিবা ছিল তার চোখের মণি। আবদুল্লাহ ছিল বড় আর হাবিবা ছিল ছোট, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সেই স্নেহময়ী জননী কিছুকাল আগে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন। সেই একাকিত্ব ঘোচাতে কাঠুরে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হল। কিন্তু তার দ্বিতীয় স্ত্রী, এই ছোট্ট আবদুল্লাহ ও হাবিবার সৎমা, তার আচরণের মতোই বিষাক্ত ছিল। সে বাচ্চাদের দেখলেই বিরক্ত হতো এবং মনে মনে ষড়যন্ত্র আঁটত যে কিভাবে এই নিষ্পাপ আত্মাগুলোকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। কথায় কথায় সে তাদের শাস্তি দিত, কঠোর পরিশ্রম করাত এবং পেট ভরে খেতে দিত না। এই আরণ্যের নিরীহ কাঠুরে দিনে দিনে দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছিল। সে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কঠোর পরিশ্রম করে বনের কাঠ সংগ্রহ করত এবং সন্ধ্যা হতেই সেই কাঠ শহরে বিক্রি করে আসত। তার এই অক্লান্ত চেষ্টা শুধু কোনো মতে তাদের খাদ্যের সংস্থান করতে পারত। ঠিক সেই সময়ে পরীক্ষার মতো এক মহা দুর্ভিক্ষ নেমে আসলো পুরো জনপদে। মানুষ, পশু পাখি সবাই ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়ল। এই সংকটাপন্ন পরিস্থিতিতে তাদের দৈনিক খাবারের যোগান দেওয়াও অসম্ভব হয়ে উঠল। এক রাতে দুশ্চিন্তাগ্রস্ত কাঠুরে তার কুটিরের নিঃশব্দ অন্ধকারে বসে গভীরভাবে ভাবছিল। তার নিজের জন্য তার এক বিন্দু চিন্তা ছিল না, তার সমস্ত চিন্তা ছিল তার কোমলমতি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে। সে দীর্ঘ আহাজারি করে তার স্ত্রীকে বলল, প্রিয়তমা, এখন আমাদের বাঁচার পথ কি? এই দুর্ভিক্ষের সময়ে আমরা আমাদের এই ছোট্ট সন্তানদের কিভাবে প্রতিপালন করব? আমাদের ভাণ্ডার তো প্রায় শূন্য। এই কথা শোনার পর সেই নিষ্ঠুর সৎমা, যে কিনা সব সময় তাদের পথ থেকে সরাতে চাইত, সে সুযোগ লুফে নিল। সে তৎক্ষণাৎ উত্তর দিল, কাল আমরা একটি মিথ্যা অজুহাত দেখিয়ে অনেক দূরে এই গভীর অরণ্যে তাদের নিয়ে যাব। সেখানে আমরা কিছু কাঠে আগুন ধরিয়ে দেব, যাতে হিংস্র জীবজন্তুরা তাদের কাছে না আসতে পারে। তারপর তাদের এক একটি গুটির টুকরা দিয়ে আমরা কাজের বাহানায় ফিরে আসব। এরপর আমরা বাড়ি চলে আসব। যদি তারা ফিরে আসার পথ খোঁজেও, তবে কখনো খুঁজে পাবে না। কাঠুরে এই ঘৃণ্য পরিকল্পনা শুনে প্রথমে স্তব্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ ভাবল এবং তারপর দৃঢ় কণ্ঠে বলল, না, আমি এই জঘন্য কাজ করতে পারব না। একজন বাবা তার নিজের সন্তানদের কিভাবে একলা ফেলে আসতে পারে এই ভয়ঙ্কর জঙ্গলে, যেখানে হিংস্র পশুরা তাদের খণ্ড খণ্ড করে ফেলবে? এর চেয়ে ভালো তো একসাথে না খেয়ে মরা। তখন তোমার শুধু আমাদের কবর বানানোর কষ্টটুকু করতে হবে। কিন্তু তার স্ত্রী উত্তেজিত হয়ে এবং ক্রোধে ফুঁসে উঠে জিদ ধরল। সেই জিদের কাছে কাঠুরে হার মানল এবং বিরক্তিভাবে সম্মতি দিল। তবে সে আক্ষেপ করে তার স্ত্রীকে বলল, কিন্তু আমার পিতা হৃদয় সব সময় তরপাতে থাকবে আমার নিষ্পাপ সন্তানদের স্মৃতিতে। সেই রাতেই ক্ষুধার কারণে আবদুল্লাহ আর হাবিবার চোখে ঘুম ছিল না। তারা আড়াল থেকে তাদের বাবা মায়ের সমস্ত কথোপকথন শুনে ফেলল। এরপর ছোট্ট হাবিবা ভীষণভাবে কাঁদতে শুরু করল। সে তার বড় ভাই আবদুল্লাহকে বলল, ভাই, আমরা মনে হয় আমাদের বাবা মায়ের কাছে বোঝা হয়ে গেছি, আর তারা আমাদের থেকে মুক্তি চাইছে। আবদুল্লাহ তার বোনকে আশ্বস্ত করল এবং বলল, হাবিবা, বোন আমার, তুমি ভয় পেও না। আমি এর জন্য আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই কোনো সমাধান খুঁজে বের করব। যখন বাবা মা ঘুমিয়ে পড়ল, তখন আবদুল্লাহ বিছানা থেকে উঠল। সে নিজের গায়ে একটি চাদর জড়িয়ে নিল এবং ধীরে ধীরে দরজা খুলে বাইরে চলে গেল। চাঁদের আলোয় বাড়ির সামনে পড়ে থাকা নুড়ি পাথরগুলো রূপার টুকরোর মতো ঝলমল করছিল। আবদুল্লাহ অনেকগুলো নুড়ি পাথর সংগ্রহ করে তার পকেটগুলো ভরে নিল এবং তারপর ঘরে ফিরে আসল। ঘরে এসে সে তার বোন হাবিবার কাছে এসে বলল, প্রিয় বোন, তুমি শান্তিতে ঘুমিয়ে যাও, আল্লাহ অবশ্যই ভালো কিছু করবেন। এই বলে সে নিজেও শুয়ে পড়ল এবং শান্তিতে ঘুমিয়ে গেল। পরের দিন সকালের সূর্য ওঠার আগেই কাঠুরের সেই নিষ্ঠুর স্ত্রী এই দুই শিশুর কাছে আসলো এবং তাদের জাগিয়ে বলল, ওঠো বাচ্চারা, তৈরি হয়ে নাও, আজ আমরা আরণ্যে যাব কাঠ কাটতে। সে আবদুল্লাহ এবং হাবিবাকে এক টুকরো করে রুটি দিল এবং সতর্ক করে বলল, এটা তোমাদের দুপুরের আহারের জন্য।
এখনই খেয়ে ফেলো না, নয়তো দুপুরে তোমাদের কাছে খাওয়ার জন্য কিছু অবশিষ্ট থাকবে না। আব্দুল্লাহ ও হাবিবা নীরবে রুটির সেই টুকরোগুলো গ্রহণ করল এবং তারপর তারা জঙ্গলের দিকে যাত্রা করল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ হঠাৎ থেমে গেল এবং ঘুরে তাদের ঘরের দিকে তাকাতে লাগল। এই কাজটি সে বারবার করতে থাকল। কাঠুরে তার পুত্রকে এমনটি করতে দেখে প্রশ্ন করল, আব্দুল্লাহ, বাবা কি করছো? তুমি বারবার পিছনে ফিরে তাকাচ্ছ কেন? সাবধানে হাঁটো বাবা। আব্দুল্লাহ উত্তর দিল, আমি আমাদের পোষা বিড়াল ছানাটিকে দেখছি, যেটা আমাদের বাড়ির চালে বসে আমার দিকে তাকিয়ে আছে। এটা শুনে সেই সৎমা তাচ্ছিল্যের সুরে সঙ্গে সঙ্গে বলল, আরে তুমি তো একেবারে বোকা, ওটা তোমার বিড়ালছানা নয়, ওটা তো সূর্যের আলো যা বাড়ির চালার উপরে এসে পড়ছে। কিন্তু আব্দুল্লাহ আসলে বিড়াল ছানাটিকে দেখছিল না। সে তো তার পকেট থেকে নুড়ি পাথরগুলো বের করে রাস্তায় ফেলছিল এবং ফিরে আসার পথ মনে রাখার চেষ্টা করছিল। যখন তারা আরণ্যের একদম মাঝখানে গিয়ে পৌঁছাল, তখন কাঠুরে বলল, হে আমার প্রিয় সন্তানেরা, এখন তোমরা কাঠ জোগাড় করো, আমি এখানে আগুন জ্বালিয়ে দেব। এরপর আব্দুল্লাহ আর হাবিবা অনেক কাঠ একত্র করে একটি বিশাল স্তূপ তৈরি করল। তারপর কাঠুরে সেই কাঠগুলোতে আগুন ধরিয়ে দিল। যখন আগুন তীব্রভাবে জ্বলতে লাগল, তখন কাঠুরের স্ত্রী বলল, বাচ্চারা, এখন তোমরা এই আগুনটার কাছেই বসো, আমরা এখন কাঠ কাটতে আরও গভীরে যাচ্ছি। কাজ শেষ হলেই আমরা ফিরে আসব এবং তোমাদের সাথে করে ঘরে নিয়ে যাব। আব্দুল্লাহ আর হাবিবা সেই জ্বলন্ত আগুনের পাশে বসল। দুপুরের রুটি খেয়ে তারা একটু স্বস্তি পেল। তারা ক্রমাগত কুড়াল দিয়ে কাঠ কাটার আওয়াজ শুনতে পাচ্ছিল এবং সেই আওয়াজ শুনে তারা খুব খুশি ছিল ও আশ্বস্ত ছিল যে তাদের বাবা তাদের পাশেই আছে। কিন্তু বাস্তবে সেই আওয়াজ কুড়ালের ছিল না, বরং বাতাসের তোড়ে গাছের ডালপালাগুলো পরস্পর আঘাত করছিল। তারা অনেকক্ষণ ধরে তাদের বাবার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল এবং অবশেষেই সেখানেই ঘুমিয়ে পড়ল। যখন তাদের ঘুম ভাঙল, তখন চারপাশে হালকা অন্ধকার নেমে এসেছে। হাবিবা ফুঁপিয়ে কেঁদে উঠে বলল যে এখন আমরা আর কখনো বাড়িতে ফিরে যেতে পারবো না। আব্দুল্লাহ তার বোনকে সান্ত্বনা দিয়ে বলল যে, হাবিবা বোন আমার, আরও একটু অপেক্ষা করো, চাঁদ ওঠুক, তারপর আমরা চাঁদের আলোয় সেই পথ ধরে ফিরে যাব। যখন পূর্ণিমা চাঁদ উঠে আসলো, তখন আব্দুল্লাহ তার বোনের হাত ধরল এবং সেই নুড়ি পাথরগুলোর দিকে তাকিয়ে চলতে থাকল, যেগুলো সে আসার সময় রাস্তায় ফেলে এসেছিল এবং যা চাঁদের আলোয় ঝলমল করছিল। তারা ধীরে ধীরে সারা রাত হেঁটে চলল, আর যখন সকালের সূর্য উঠল, তখন তারা নিজেদের বাড়ির সামনে এসে দাঁড়াল। কাঠুরের স্ত্রী দরজা খুলল। যখন তাদের সেই নিষ্ঠুর সৎমা তাদের দেখল, তখন সে হতভম্ব হয়ে গেল। তারপর সে ক্রোধের ভান করে বলল, তোমরা দুজন কি দায়িত্বজ্ঞানহীন ছেলেমেয়ে, তোমরা এতক্ষণ ধরে জঙ্গলেই ঘুমোচ্ছিলে। আমরা তো ভেবেছিলাম যে তোমরা আর কোনোদিন ফিরবে না। কিন্তু কাঠুরে যখন তার প্রিয় সন্তানদের জীবিত দেখল, তখন তার মুখে আনন্দের বন্যা বইতে লাগল। সে তার নিষ্পাপ সন্তানদের জঙ্গলে ফেলে আসার জন্য খুবই হতাশ ও দুঃখিত ছিল। সময় এভাবেই কেটে গেল এবং কিছুকাল পর আরও একবার দুর্ভিক্ষ দেখা দিল। বাচ্চারা আরেকবার তাদের সৎমায়ের কথা শুনে ফেলল, যে বলছিল যে আমাদের খাদ্য সব ফুরিয়ে গেছে, এখন আমাদের কাছে শুধুমাত্র অর্ধেক রুটি রয়েছে। এইবার আমরা শিশুদের অনেক দূরে এবং আরও ঘন জঙ্গলে ছেড়ে আসব, যাতে তারা কোনোভাবেই ফিরে আসতে না পারে। এটা শুনে কাথুরে খুব মন খারাপ করল, কিন্তু তার অন্য কোনো উপায় ছিল না। যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ল, তখন আব্দুল্লাহ আবার উঠল যে কোথাও থেকে সাদা নুড়ি পাথর খুঁজে আনবে। এই সাদা নুড়ি পাথরগুলোই ছিল যা আগেরবার তাদের ঘরে ফিরিয়ে এনেছিল। কিন্তু সে দেখতে পেল যে দরজায় তালা লাগানো আছে এবং বাইরে যাওয়ার কোনো পথ নেই। এটা দেখে সে পেরেশান হয়ে গেল। তবুও সে তার ছোট্ট বোনকে আশ্বস্ত করল এবং বলল, হাবিবা বোন আমার, কেঁদো না, আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন এবং তিনি আবার আমাদের রক্ষা করবেন। পরের দিন সকাল হতেই কাঠুরের স্ত্রী দুজন শিশুকে জাগিয়ে দিল এবং আবার তাদের দুটি রুটির টুকরো দিল। কিন্তু এই রুটির টুকরোগুলো আগেরবারের মতো বড় ছিল না, এগুলো খুবই ছোট ছিল। এরপর যখন তারা জঙ্গলের দিকে রওনা হলো, তখন আব্দুল্লাহ পকেটে হাত ঢুকিয়ে রুটিটিকে গুঁড়ো করে নিল এবং অল্প অল্প দূরত্বে থেমে থেমে সে সেই গুঁড়োগুলো রাস্তায় ফেলতে লাগল। আব্দুল্লাহ, তুমি বারবার কেন থেমে যাচ্ছ? তার বাবা প্রশ্ন করল।
আমি একটি কবুতরকে দেখছি যা আমাদের ছাদের ওপর বসে আমার দিকে তাকিয়ে আছে, আব্দুল্লাহ উত্তর দিল। তার সৎমা বলল, ওটা তোমার কবুতর নয়, ওগুলো তো সূর্যরশ্মি যা চিমনির ওপর ঝলমল করছে। কিন্তু আব্দুল্লাহ তো রুটির ছোট ছোট গুঁড়োগুলো রাস্তায় ফেলতে ফেলতে চলতে লাগল। এইবার তারা জঙ্গলে এত দূরে এবং এমন জায়গায় এসেছিল যেখানে কাঠুরেও কখনো আসেনি। তারা আরও একবার কাঠ জোগাড় করে আগুন জ্বালালো এবং তাদের সৎমা বলল, বাচ্চারা, এখন তোমরা এই আগুনটার কাছে বসো। যদি তোমরা ক্লান্ত হয়ে যাও তো এখানেই ঘুমিয়ে পড়ো। আমরা কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছি। আমরা সন্ধ্যায় ফিরে আসব এবং তোমাদেরও সাথে করে নিয়ে যাব। দুপুর হতেই আব্দুল্লাহ তার রুটির 2টি টুকরো করল। একটি নিজে খেল এবং অন্যটি তার বোনকে দিল। আব্দুল্লাহ তার রুটির টুকরোগুলো তো আগেই ভেঙে রাস্তায় ফেলে দিয়ে এসেছিল যাতে বাড়ির